হাতির হামলা ঠেকাতে গাছেই ভরসা। গাছের মগডালে মাচা বেঁধে হাতি পাহারায় গ্রামবাসীরা। যত দিন যাচ্ছে বাড়ছে হাতির আমলা। সন্ধ্যা নামার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে, খেয়ে মুড়িয়ে নষ্ট করছে বিঘার পর বিঘা ধান সবজি। অপরদিকে বন দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা। আজ থেকে 15 বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলেই জানা যায়। যা লাভ তো দূর, চাষের খরচই উঠছে না। তাই বাধ্য হয়ে চাষিরা নিজেরাই রাত পাহারার কাজ শুরু করেছেন। মাটিতে থেকে সেই পাহারা দিতে গেলে যে কোনো সময় হাতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তাই জমির আশেপাশে যে সমস্ত বড় গাছ আছে তাতে মাচা বেঁধেছেন চাষিরা। পালা করে সেই গাছে ঘর করে রাত পাহারার কাজ করছেন তারা। হাতি আসছে দেখলেই ফোনে অথবা আওয়াজ করে সাবধান করে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। সাথে সাথে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে পড়ছেন। শুরু হয় হাতি তাড়ানোর কাজ। এতে ফসলের কিছুটা ক্ষতি হলেও একটা বড় অংশ বাঁচাতে পারছেন তারা। এই ক্ষতি হওয়া টাকার যখন দাবি করা হয় বন দপ্তরের কাছে, এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম। তাই হাতি আটকানো এখন বড় একটা উপায় এই গাছঘর। হাতির তাড়ানোর জন্য এই মাচা থেকে কিভাবে নজরদারি হয়? টর্চ দিয়ে দেখানো হয় রাত্রের বেলা। আচ্ছা, দিয়ে হাতি নামলে খেদানো হয়। বন দপ্তর কোনো ব্যবস্থা নেই। আপনার এলাকায় তো মন্ত্রী আছে। কোনো মন্ত্রীই নেই, ব্যবস্থা কোনো নেই না। তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না। গাছের উপরে বাড়ি থাকতে গাছের উপরে ঘুমাবো কেন? মন্ত্রীরা যদি ব্যবস্থা নেই। কিরকম ভাবে এটা বানিয়েছে? বাঁশ দিয়ে বানানো আছে বাড়ির মতন। এখান থেকে নজরদারি চালানো হয়। কত বানিয়েছেন এরকম? 3-4টা আছে ধরুন। গ্রামে যেখানে বড় গাছ সেখানেই বানানো হয়। বড় গাছে পজিশন না থাকলে তো বানানো হবে না। মানে নাহলে তো আবার ছোট গাছে বানালে হাতি ভেঙে আবার মানুষ মার্ডার করবে। উঁচু গাছগুলোকে বড় এবং হাইটের যে ওই গাছগুলোকে আপনারা বেছে নিয়েছেন। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।